নমস্কার সবাইকে। ত্রিপুরা সরকারের একটা দপ্তর, সেটা ডিডিআরসি অর্থাৎ ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার, সেটা ধর্মনগর গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা সংস্থাতে, সেটা ধর্মনগরে অবস্থিত, নর্থ ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলাতে। তো এখানে অনেকগুলো পোস্টে কিন্তু নিয়োগ করা হইব, এবং কবে থেকে নিয়োগটা শুরু হইব, অ্যাপ্লিকেশন কবে, কী কী কোয়ালিফিকেশন সম্পূর্ণ, এবং রিটার্ন এক্সাম অর্থাৎ লেখা পরীক্ষা কবে হইব বা কততে হইব, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে দেখলে তোমরা সব জানতে পারবা। তো এক এক করে কই যে এই যে চাকরিটা হইব, সবাই ধর্মনগরে গিয়ে চাকরিটা করতে হইব। সেটা ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার, সেটা ডিটিআরসি, মানে ত্রিপুরা সরকারেরই। তো এখানে কি থাকবো দেখো, বিভিন্ন পোস্টে। প্রথমত যদি আমি কই, সেই পোস্টগুলার মধ্যে প্রথম যে পোস্টটা দেখো, স্যালারিটা দেখো 24,600 টাকা থাকবো তোমাদের ফার্স্ট মান্থের স্যালারি। এবং পোস্টগুলো কিন্তু অনেকটি আছে, তার মধ্যে প্রথমটা যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যেটা থাকবো, সেখানে 24,000 টাকা বেতন, এবং একটা পোস্ট থাকবো তার মধ্যে। এখানে এমফিল থাকতে হইব, মানে এমফিল করা থাকতে হবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকোলজির উপরে অবশ্যই। তাছাড়া ডিপ্লোমা যদি করা থাকে ইন ক্লিনিক্যাল সাইকোলজি, তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো নেক্সটে আরেকটা আছে পোস্ট, সেই পোস্টটা হচ্ছে গিয়া ফিজিওথেরাপিস্ট, সিনিয়র ফিজিওথেরাপিস্ট ম্যান্ডেটরি বিপিটি। ঠিক এই যে কোর্সটা যারা করছো, তারা অবশ্যই এই কোর্সগুলো থাকলেই অ্যাপ্লাই করতে হবে। যারা এই কোর্সগুলো করছো তারাই বুঝবা যে এই ব্যাপারটা কি। সিনিয়র প্রোস্থেপটিস্ট বা অর্থোটিস্ট OH ক্যাটাগরি, তো অবশ্যই ব্যাচেলার ইন প্রোস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স BPO, যারা এই কোর্সগুলো করছো তারা অ্যাপ্লাই করো। ঠিক আরও আছে অনেকগুলো পোস্ট, যেমন প্রোস্থেটিক্স অর অর্থোটিক্স টেকনিশিয়ান, সেটা ডিপ্লোমা ইন P&O, মানে প্রোস্থেটিক্স অর অর্থোটিক্স, বা সার্টিফিকেট কোর্স থাকলে 3 বছরের, এবং 3 বছরের যে অভিজ্ঞতাটা থাকলে অবশ্যই তোমরা এলিজিবল। বেতনটাও 17,400। অডিওলজিস্ট এবং সিনিয়র স্পিচ থেরাপিস্ট, সেখানে যদি তোমরা কী কোর্স থাকতে হবে, ব্যাচেলার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজের উপর যারা কোর্স করছো, অবশ্যই তোমরা এখানে এলিজিবল। তাছাড়া বিএসসি স্পিচ অ্যান্ড হিয়ারিং, হিয়ারিং মানে মুখে কথা বলা এবং কানে শোনা, এইসবের বিষয়ে যারা পড়াশোনা করছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। হিয়ারিং মানে কানে শোনা অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র স্পিচ থেরাপিস্ট, এই যে পোস্টটা, এই যে চাকরিটা লাগে, কী যোগ্যতা থাকতে হইব, উইসেস ডিপ্লোমা করতে হইব এইসবের স্পিচ মানে কথা এবং শোনার উপরে যে কোর্সগুলো, এইসবের কোর্স করতে হইব। তাছাড়া তোমার অবশ্যই কিছু হিয়ারিং এইডস রিপেয়ার, ইয়ার মাল্ট মেকিং, এইসবের কোর্স থাকলে, এইসবের কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। তারপরে হচ্ছে মোবিলিটি ইনস্ট্রাক্টর, সেখানেও নিয়োগ হইব। অবশ্যই সেটা মাধ্যমিক থাকলে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তারপরও তোমাকে এইসব মোবিলিটি উপরে কোর্স করে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া ব্যাচেলার ইন মোবিলিটি অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি মোবিলিটি সায়েন্সের উপরে করো, অবশ্যই অ্যাপ্লাই করো। বা BMSc বা DLED স্পেশাল এডুকেশন উপরে থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবা। তাছাড়া বিএড স্পেশাল বিএড যেটা, সেটা থাকলেও অ্যাপ্লাই করতে পারবা। ইন ভিজুয়াল এম্পাওয়ারমেন্ট, এইসব কোর্স। তারপরে হচ্ছে মাল্টিপারপাস, সেটা মাল্টিপারপাস বা রিহেবিটালাইজেশন ওয়ার্কার, সেখানে অবশ্যই গ্র্যাজুয়েশন মানে পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, মানে মাস্টার ডিগ্রি। কিছুর উপরে ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহেবিলিটাইজেশন। ঠিক এইসব কোর্স যারা করছো তারা এলিজিবল তার লেগে। আরও অনেকগুলো আছে দেখো, অ্যাকাউন্ট কাম ক্লার্ক বা ক্লার্ক কাম স্টোর কিপার, সেটা শুধুমাত্র BSc হলেই তোমরা এলিজিবল, মানে বিকম ব্যাচেলর অফ কমার্স। ঠিক 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে তোমরা এলিজিবল। অ্যাটেন্ডেন্স কাম পিয়ন কাম মেসেঞ্জার, সেটা শুধুমাত্র 8 পাস হলেই অ্যাটেন্ডেন্সের কাজ, যেটা পিয়নের, সেটা তোমরা এখান থেকে আরেকখানেও ফাইল উইল এইসব ট্রান্সফার করার এই কাজগুলো, অবশ্যই স্যালারি কিন্তু খুবই ভালো। ভোকেশনাল কাউন্সিলার কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার কাজ জানা থাকতে হবে অবশ্যই, সেই পোস্টটা ডিপ্লোমা ইন ভোকেশনাল রিহেবিলিটাইজেশন বা DBR, অ্যাডভান্স ডিপ্লোমা ইন চাইল্ড গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, এইসব কোর্স যারা করছো তারাই এইসবের লেগে এলিজিবল। চলো আরও দেখি কী কী আছে। আর্লি ইন্টারভেনশন থেরাপিস্ট, সেখানে এই কোর্সগুলো যারা তারা এলিজিবল। আর ট্রান্স ডিসিপ্লিনারি স্পেশাল এডুকেশন যারা করছো, 2 জন নিয়োগ হইব, তো অবশ্যই স্যালারি খুবই ভালো। কেয়ার গিভার, সেটা ন্যাশনাল ট্রাস্ট বা ক্লাস 8 পাস হলেও চলবো, তো 3 বছর অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে PW তো কাজ করার লেখা, মানে পার্সন উইথ ডিসেবিলিটিস, যারা স্টুডেন্ট তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো তোমরা। তাছাড়া এখানে বয়সটা 40 পর্যন্ত UR লেগে, আর 45 ইসে SC ST ক্যাটাগরির লেগে। তাছাড়া কইছে তোমরা সমস্ত ডকুমেন্টস, সমস্ত কাগজপত্র স্ক্যান করবা মোবাইলে, স্ক্যান কইরা সেরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা বায়োডাটা বানায় সবগুলো স্ক্যান কইরা সেরা
এই যে ইমেলটা দিছে এই ইমেলের মধ্যে পাঠাইবেন। ঠিক কবের মধ্যে পাঠাইতে হইব কইছে? অবশ্যই 21 তারিখ, মানে এই মার্চ মাসের 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হইব। মানে এই ইমেলের মধ্যে পাঠানোর ডেট শুরু হইব এবং আগামী এপ্রিলের 11 তারিখ পর্যন্ত আপনারা সব ডকুমেন্টস পাঠাতে পারেন। ঠিক 11 তারিখ 5:30টার ভিতরে সব ডকুমেন্টস পাঠাই দিবেন তাদের ইমেলে একটা পিডিএফ বানায় সেটা। তাছাড়া পরীক্ষা হইব কত? 20 নাম্বারে পরীক্ষা হইব, আর রিটার্ন টেস্ট, আর 5 নাম্বার হইব ইন্টারভিউ। কোনগুলার লেগে ইন্টারভিউ হইব কইছে যে টেকনিক্যাল পোস্ট, ইডি লেগে শুধু ইন্টারভিউ হইব। এখানে লেখা পরীক্ষা এবং ইন্টারভিউ। আর নন টেকনিক্যাল যেরকম 8 পাসের যে চাকরিগুলো এটি শুধুমাত্র এখানে ইন্টারভিউ দিবেন, তারপরে ভালো ইন্টারভিউ হইলে অবশ্যই আপনারা ওইখান থেকে নিয়োগ দেওয়া হইব। টোটাল 25-এ সেখানে পরীক্ষাটা হইব, 20 আর 5 হচ্ছে ইন্টারভিউ, যেটি নন টেকনিক্যাল পোস্ট। আর নন টেকনিক্যালি অবশ্যই আপনারা শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে এই চাকরিগুলা একটা ত্রিপুরার সরকারের কোনো একটা দপ্তরে নিয়োগ পাবেন। সেই দপ্তরটা হচ্ছে DDRC, সেটা ধর্মনগর আছে নর্থ ত্রিপুরার মধ্যে। দেখা হইব আরেকটা ভিডিওতে, অবশ্যই ভিডিওটা শেয়ার করো। জয় মা ত্রিপুরা।